এতদিন তিনি কংগ্রেসে থেকেও ছিলেন না। ভোটের আগে মা দাদার লোকসভা কেন্দ্রে গেস্ট অ্যাপিয়ারেন্সই ছিল তাঁর গণ্ডি। পর্দা সরিয়ে এবার তিনি সামনে আসতে চলেছেন পাকাপাকি ভাবে। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা 19-এর মেগা ফাইনালের আগে রাজীব সোনিয়ার কন্যাই কি কংগ্রেসের মাস্টার স্ট্রোক? বাবা ঠাকুমা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, মার দাদাও দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে। রাজনীতির ময়দানে ফুল টাইমার না হয়েও জনপ্রিয়তায় কোনো অংশে কম নন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। দলমত নির্বিশেষে অনেকেই, তার মধ্যে ইন্দিরা গান্ধী পুরোপুরি নেমে পড়লেন রাজনীতির ময়দানে। নয়াদিল্লির মডার্ন স্কুল এবং কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি থেকে পড়াশোনা, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে স্নাতক, 2010 সালে বুদ্ধিস্ট স্টাডিজে স্নাতকোত্তর। পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। 1997 সালে রবার্ট বাড্রার সঙ্গে বিয়ে। 2004-এর লোকসভা ভোটে মা সোনিয়া গান্ধীর প্রচারে ম্যানেজারের দায়িত্ব সামলেছিলেন প্রিয়াঙ্কা। একই সময় দাদা রাহুলের প্রথম ভোটের প্রচারেও সাহায্য করেছিলেন। কংগ্রেসের কর্মী সমর্থকদের একাংশ বারে বারে প্রিয়াঙ্কাকে সক্রিয় রাজনীতিতে দেখতে চেয়েছেন। आज मैंने प्रियंका को जनरल सेक्रेटरी बना दिया यूपी का। मतलब अब यहाँ पे कांग्रेस पार्टी अपना चीफ मिनिस्टर बैठाने का काम करेगी। हम यहाँ पे अब दिल्ली में कांग्रेस पार्टी और गठबंधन की सरकार और उत्तर प्रदेश में पूरे दम से कांग्रेस पार्टी लड़ेगी। 2014 লোকসভা ভোটে ভরাডুবির পর রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কাকেই দলের মুখ করার পক্ষেও অনেকেই সওয়াল করেছিলেন। এমনকি স্বামী রবার্ট ভাদ্রার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সত্ত্বেও কাদা ছেটেনি তার গায়ে। 19-এর ভোট যুদ্ধের আগে সেই প্রিয়াঙ্কাকে রাজনীতিতে নামানো কি কংগ্রেসের মাস্টার স্ট্রোক? উত্তর লুকিয়ে সময়ের কোলে। নিউজ 18 বাংলা। অর্থাৎ ভোটের কুরুক্ষেত্রে এবার রাহুলের সেনাপতি প্রিয়াঙ্কা। আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে নামার কথা যেদিন ঘোষণা হলো, সেদিনই পরিবারতন্ত্র নিয়ে ফের কংগ্রেসকে খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের বুথ কর্মীদের বার্তা দিতে গিয়ে নিশানা করলেন বাংলার তৃণমূল সরকারকেও। গত শনিবার মমতার ব্রিগেড দেখেছে বিজেপি বিরোধীদের মহাজোট। যে বাংলাকে এবার টার্গেট করেছে গেরুয়া শিবির, সেখানেই বিরোধী ঐক্যে শান। বিরোধীরা এক সুরে অভিযোগ করেছে মোদী সরকারের আমলে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। এর পাল্টা দিতে দুদিন ধরে সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদী। বুধবার আবার ফের তার নিশানায় তৃণমূল সরকার। पश्चिम बंगाल में वहां की सरकार ने लोकतांत्रिक तरीकों से चुनाव नहीं होने दिए, क्योंकि वो जानते थे कि अगर स्वतंत्र और निष्पक्ष तरीके से चुनाव होते तो उन्हें बुरी तरह से हार का सामना करना पड़ता। वे तानाशाही के रास्ते पर चलते रहे। উত্তর প্রদেশে এবার মোদী যোগী বনাম ভাই বোন জুটির লড়াই। ভোটের ময়দানে প্রিয়াঙ্কাকে নামিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পর্যবেক্ষকদের একাংশের মতে এতে বিজেপির ওপর চাপ আরও বাড়ল। তাই কি এদিন ফের পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিতে হলো নরেন্দ্র মোদীকে? उनकी गलती सिर्फ इतनी सी थी कि उन्होंने कांग्रेस पार्टी का अध्यक्ष बनने के लिए अपनी दावेदारी पेश की। सिर्फ इस बात के लिए उन्हें रातों रात पार्टी से बाहर का रास्ता दिखा दिया गया। ऐसा सिर्फ परिवारवादी पार्टियों में ही हो सकता है। और सबसे मजेदार बात यही है कि वही पवार साहब जिनका कांग्रेस ने अपमान किया था, एक बार फिर से वे कांग्रेस के पाले में चले गए। বিরোধীদের কটাক্ষের সুরে এও প্রশ্ন, মমতার ব্রিগেডে মহাজোটের ছবি দেখে কি উদ্বেগ কাটছে না নরেন্দ্র মোদীর? তাই কি ব্রিগেডের এতদিন পরেও শরদ পাওয়ারের খাস তালুক মহারাষ্ট্রের বারামতি এবং গড়চিরৌলি সহ বিভিন্ন এলাকার বুথ কর্মীদের বুধবার ভিডিও বার্তা দেওয়ার সময়ও ফের মোদীর মুখে বিরোধী জোট নিয়ে কটাক্ষ? কৌশলে কি জোটে ফাটল ধরানোর চেষ্টা করলেন? देश में ज्यादातर पॉलिटिकल लीडर्स कांग्रेस गोत्र के हैं, यानी वो कांग्रेस संस्कृति में ही पले बढ़े हैं, संस्कारित हुए हैं। जब मैं कांग्रेस मुक्त भारत की बात करता हूं तो उसका मतलब यही है कि हम भारतीय राजनीति में से कांग्रेस कल्चर को खत्म करना चाहते हैं।
বুধবার উত্তরপ্রদেশ থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন রাহুল গান্ধী। সুর চড়িয়েছেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। মোদীও বসে নেই, তিনিও মহারাষ্ট্রের বুথ কর্মীদের বার্তা দিতে গিয়ে বারবার নিশানা করলেন কংগ্রেসকে। সব মিলিয়ে তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা।